إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সার্বিক দিক থেকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইয়াউমুল জুমার দিনে যে আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। জীবনের শেষ মুহূর্ত, পৃথিবীর মায়া ত্যাগ করে যখন আমরা বিদায় নেব পৃথিবী থেকে, এই শেষ মুহূর্ত ভালো হওয়ার যে আলামত, যে নিদর্শন, সেই আলামত শীর্ষক বিষয় নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে মৃত্যুর জন্য প্রস্তুতি, কেন আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা। যখন আমরা মৃত্যুবরণ করব, এই পৃথিবীর মায়া ছেড়ে আমরা যখন বিদায় নিব, এই বিদায় নেওয়াটা কার জন্য ভালো আর কার জন্য খারাপ এটা বোঝার একটা নিদর্শন, আলামত রয়েছে। সেই চিহ্ন বা আলামতগুলো আমরা জানার চেষ্টা করব যে ভালো মৃত্যু হওয়ার আলামত কি কি। কারণ মারা যাবে এ কথা সত্য, সবাই আমরা মৃত্যুবরণ করব, এটা আমাদেরকে মেনে নিতেই হবে, অস্বীকার করার কিছু নাই, এটাকে গোপন করারও কিছু নাই, এটাকে ভুলে থাকারও কিছু নাই। তাই যে কোনোভাবে এটাকে আমাদেরকে স্মরণ রাখতেই হবে, এটাকে মেনে নিতেই হবে। শত ব্যস্ততার মধ্যে থাকলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু এই মৃত্যুবরণ, এই মৃত্যুটা যাদের ভালোভাবে হবে তারাই প্রকৃত সফল এবং তারাই প্রকৃত ভাগ্যবান। তাই আমাদের উচিত হবে যেই কাজটি আমাদের জীবনে ঘটবেই
সেই কাজ যাতে সুন্দরভাবে সুসম্পন্ন হয়, এই চেষ্টা আমাদের পৃথিবীতে থাকতেই করতে হবে। তাই মৃত্যুর প্রস্তুতির সাথে সাথে আমাদের এই মৃত্যুটা যাতে সুন্দর মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, এই কাজগুলো আমাদের করতে হবে। তারপর আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানি যে ভালো মৃত্যু হওয়ার কী কী আলামত রয়েছে। তার আগেই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সে আয়াতের অর্থ আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই অর্থ সকলে আমরা জানি যে প্রত্যেক নাফসে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই অর্থ এই নয় যে প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক মানুষ এবং জিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা না। প্রত্যেক নাফস পৃথিবীতে যারাই এসেছে জীবন নিয়ে এই পৃথিবী থেকে তারাই মৃত্যুবরণ করবে, আল্লাহর কাছে ফিরে যাবে। তাই শুধু আমরাই মারা যাব না, পৃথিবীর সমস্ত নাফসওয়ালা প্রাণীই কি হবে, এই পৃথিবী থেকে বিদায় নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করা হবে কিয়ামতের দিন। পৃথিবীতে কে কী করলো এর পরিপূর্ণ প্রতিদান, পরিপূর্ণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন সফল ব্যক্তির মাপকাঠি বর্ণনা করছেন। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি সেই বিচারের দিন, সেই প্রতিদানের দিন, সেই হিসাবের দিন আল্লাহর কাছে হিসাব দেওয়ার পরে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে যে ব্যক্তি নিজেকে প্রবেশ করাতে পারবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত সফল, সেই হচ্ছে প্রকৃত সৌভাগ্যবান ব্যক্তি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনে যে প্রতিযোগিতা আমরা করছি, দুনিয়ার জীবনে যে সফলতা আমরা খুঁজছি, দুনিয়ার জীবনে যেই প্রতিযোগিতা এবং সফলতার পেছনে আমরা দৌড়াচ্ছি, আল্লাহ বলছেন এটা ধোঁকা। এটা কি ধোঁকা? ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। শুধু এই দুনিয়া আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। দুনিয়ার মোহ আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে ওই পরকালের বড় যে সফলতা সেটাকে আমরা ভুলে গিয়েছি। তাই আজকে আমি একজনকে ঠকিয়ে সফল হচ্ছি, আজকে আমি একটা কাজ করে সৌভাগ্যবান হচ্ছি, সফলতা অর্জন করছি, এতে খুশি হওয়ার কিছু নেই, এতে আনন্দিত হওয়ার কিছু নেই। এখানে শুকরিয়া আদায় করার বিষয়। এখানে আল্লাহর শুকুর গুজার বান্দা হওয়ার চেষ্টা করতে হবে, এতে খুশি হওয়ার কিছু নেই। খুশি তো সেদিন আমরা হব যেদিন আমরা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে যেতে পারবো, সেই দিন আমরা আসল খুশি হব। দুনিয়ার জীবনে মুমিন বান্দারা নিয়ামত পাবে, শুকরিয়া আদায় করবে, বিপদে পড়বে, ধৈর্য ধারণ করবে। দুনিয়ার সুখটা প্রকৃত সুখ নয়, দুনিয়ার খুশিটা প্রকৃত খুশি নয়। সেই দিন আমরা আসল হাসি হাসব, সেই দিন আমরা প্রকৃত সুখ, প্রকৃত হাসি সব কিছুই আমরা অর্জন করব যেদিন আমরা জান্নাতে প্রবেশ করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতার মানদণ্ড এখানে বলে দিয়েছেন। তাই আমাদের সকলের উচিত হবে মৃত্যুর প্রস্তুতির সাথে সাথে ভালো মৃত্যু যাতে আমাদের হয় এই চেষ্টা আমাদের করতে হবে। ভালো মৃত্যু হওয়ার প্রধান যে আলামত, 1 নম্বর আর নুতকু বিশাহাদাতাইন, যে মৃত্যুর পূর্বে কি বলা, শাহাদাতাইন বলে বা শাহাদা পরে বিদায় নেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যে ব্যক্তি বিদায় নিবে সেই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সুনান আবি দাউদের হাদিস 3116 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে এটা লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো সহজ কাজ, কঠিনের কিছু নাই। তাহলে কবরের যে 3টা প্রশ্ন আল্লাহ করবেন, সেই 3টি প্রশ্ন তো আমাদের বলেই দিয়েছেন, এটাও তো সহজ কাজ। তাহলে কবরে কেউ তো ঠেকতেছে না, কবরে তো ঠেকার সম্ভাবনা কারো নাই, কারণ প্রশ্ন সবার কাছে কি জানা, উত্তরও জানা। তোমার রবকে আল্লাহ, তোমার দিন কি ইসলাম,
তোমার নবীকে মোহাম্মদ সবারই জানা, সবার মুখস্থ, তাহলে কবরে তো কেউ ঠেকতেছে না। সবাই যদি উত্তর জেনেই থাকে, প্রশ্ন এবং উত্তর জানাই থাকে, তাহলে তো কবরে কারো ঠেকার সম্ভাবনা নেই। সবাই আমরা কি জিতে যাব, সবাই পাশ করব, তাই কি না? সেই দিন উত্তর তারাই দিতে পারবে যারা ঈমান নিয়ে কবরে যেতে পারে। ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই বলতে পারবে যারা তাদের জীবনটা ঈমান নিয়ে কাটিয়ে দিবে। এই জন্য যে ব্যক্তির সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে, এটা এমনি এমনি বলা হয় নাই। এত সহজ কাজে এত বড় জান্নাত দিবে আল্লাহ, এটা এমনি এমনি না। তার জীবনটা সে ঈমানের সহিত, তার জীবনটা সে তাওহীদের সহিত, তার জীবনটা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতিতে অতিবাহিত করেছে বিধায় মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যেতে পেরেছে। যে সারা জীবন কুকাম করলো, খারাপ কাজ করলো, আর মৃত্যুর পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মারা যাবে? এটা কি সম্ভব? তাই অবশ্যই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে মৃত্যুর সময় আসার পূর্ব থেকেই, যাতে করে মৃত্যুর পূর্বে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর কাছে যেতে পারি। মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাইলে, এই সৌভাগ্য অর্জন করতে চাইলে আগে থেকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তার মানে কি মৃত্যুর প্রস্তুতি মানে কি? আমি তো গত সপ্তাহে বলছিলাম, সমস্ত ফরজগুলোকে সঠিক সময় হেফাজত করা, আল্লাহর নির্দেশ, আল্লাহর সময় মতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো এগুলোকে যদি আমরা কি করি, সঠিক সময়ে বাস্তবায়ন করে থাকি, তাহলে মৃত্যুর প্রস্তুতি আমরা নিচ্ছি। মৃত্যু এসে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা কি করব? আল্লাহর কাছে যেতে পারবো। তাই ভালো মৃত্যুর প্রধান যে আলামত, যে মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। অনেকেই বলে যে আমার অমুক মারা গেল, মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। কারণ সে শুনেছে কিনা আল্লাহই ভালো জানে। ওর ধারণা, ওনার চোখে উনি ভালো মানুষ, ওনার চোখে ওনার দাদি ভালো মানুষ, নানি ভালো মানুষ, এখন শোনে নাই কিন্তু বলছে, মানুষের কাছে প্রচার করছে যে মারার আগে কালেমা পড়ে গেল, যাতে মানুষ তাকে ভালো বলে। এইটা সার্টিফিকেট দিয়ে লাভ হবে না, এই সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিনা আল্লাহ ভালো জানে, তাই না? তো অবশ্যই যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যায়, যে হাদিসে যেটা বলা আছে, আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবেই, এত কোনো সন্দেহ নাই। কিন্তু সে আসলে বলতে পারলো কিনা, এটা হলো বড় ব্যাপার। আমি আপনি বলতে পারবো কিনা, এটা হলো বড় ব্যাপার। আমাদের সৌভাগ্য হবে কিনা, আল্লাহ আমাদের এই তৌফিক দিবে কিনা, এটাই হচ্ছে বড় ব্যাপার। এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, এটার জন্য আমাদেরকে তাওহীদ অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করতে হবে, এটার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। 2 নম্বর যেই কাজ করলে, যেই আলামত দেখা গেলে আমরা বলবো যে এই মৃত্যুটা ভালো মৃত্যু, সেটা হচ্ছে মৃত্যুর পূর্বে কপাল ঘেমে যাওয়া, কপাল দিয়ে কি করা, ঘাম ঝরা। এটা একটা কি ভালো মৃত্যুর আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সুনানে তিরমিজির হাদিস 982 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউতুল মুমিন বিআরাকিল জাবিন, মুমিনের মৃত্যু এটা হচ্ছে কি কপাল ঘেমে যাওয়া, মানে কপাল ঘেমে যাওয়া এটা মুমিনের মৃত্যুর আলামত। কপাল ঘেমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে তার মুখমণ্ডল কি হয়েছিল, ঘেমে যাচ্ছিল। তিনি বারবার পাশে থাকা সেই পাতিল থেকে পানি উঠিয়ে তিনি মুখমণ্ডল কি মাসাহ করছিলেন। তাই কারো যদি এরকম আলামত দেখা যায়, তাহলে বুঝতে হবে যে এই মৃত্যুটা কি ভালো মৃত্যু এবং এটা আলামতটা ভালো। 3 নম্বর যে আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে এই মৃত্যুটা ভালো মৃত্যু, সেটা হচ্ছে আল ইস্তিশহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটা একটা মহৎ কাজ, এটা আমরা সকলেই জানি। কিন্তু যে ব্যক্তি যুদ্ধ করার জন্য বের হয়েছে, তার নিয়তটা কি, সেটা তার নিয়তের উপর নির্ভরশীল। তার নিয়ত যদি থাকে যে আমি বড় যোদ্ধা হব, তাহলে তো খালাস। তার নিয়ত যদি থাকে এটা নিয়ে আমি গনিমত নিয়ে বাড়িতে ফিরে আসবো, তাহলে তো খালাস। তার জন্য নিয়ত থাকে যে এটার মাধ্যমে কাফেরকে পরাস্ত করে আল্লাহর দ্বীনকে উঁচু করব, তাহলে ও শহীদ, তার মর্যাদা অনেক 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 গুণে বেশি। হাদিসের ভাষায় তার মর্যাদা সে কি নিষ্পাপ, তার কি নাই কোনো গুনাহ নাই। তাকে মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করেছেন, তাকে মৃত্যু বলতে আল্লাহ কি করেছেন, নিষেধ করেছেন। সে মারা যায়নি, সে এখনো রিজিক প্রাপ্ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সে মারা যায়নি, কিন্তু দুনিয়ার জায়গা থেকে ইন্তেকাল করেছে। আল্লাহ তাকে বলছে মারা যায়নি, আমাদেরকে মেনে নিতে হবে মারা যায়নি, কিন্তু সে দুনিয়াতে নেই।
সে বারজাখী জীবনে আছে, সে জীবিত আছে, সে সেখানে রিজিক প্রাপ্ত হচ্ছে, কিভাবে হচ্ছে আল্লাহ ভালো জানে। অতটুকু গবেষণা করার ক্ষমতা আমাদের নাই। এটা তাদের সম্মান, এটা তাদের কি মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের মর্যাদা বলতে গিয়ে হাদিসে দীর্ঘ একটা হাদিস উল্লেখ করেছেন, যেখানে 7টি মর্যাদা উল্লেখ করা হয়েছে। 7টি মর্যাদার প্রথম মর্যাদা হচ্ছে ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামি। শহীদের এক ফোঁটা রক্ত, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সব পাপ আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। শেষ। আর কি দরকার আছে? নিষ্পাপ বিনা হিসাবে জান্নাতি। তারা কে? শহীদ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শহীদ, জান্নাতি। ওসমান বিন আফফান জান্নাতি। আলী বিন আবি তালিব শহীদ, জান্নাতি। যত সাহাবীরা এবং তাবেঈরা, আতবাউ তাবেঈরা, সালাফরা শহীদ হয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য, তারা সবাই নিষ্পাপ, তারা সবাই শহীদ, এবং তাদের জীবনে কোনো গুনাহ খাতা আল্লাহ রাখবেন না, মাফ করে দিবেন। কিন্তু জীবন্ত অবস্থায় নিষ্পাপ ছিল একজন ব্যক্তি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই শহীদ ব্যক্তি কিন্তু শহীদ হওয়ার আগেও পাপী ছিল। শহীদ হওয়ার আগেও কি ছিল? পাপী ছিল। কিন্তু শহীদের মর্যাদা পাওয়ার কারণে আল্লাহ তাকে কি পাপমুক্ত করে দিয়েছেন। কিন্তু জীবন্ত অবস্থায় একজন ব্যক্তি নিষ্পাপ ছিল, তিনি হচ্ছে আমাদের নেতা, আমাদের কদওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণে বেশি, এবং তার জন্য জান্নাত রেডি, স্পেশাল জান্নাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তাই যে ব্যক্তি শহীদই মৃত্যুবরণ করবে, এই মৃত্যুটা ভালো মৃত্যু। এই মৃত্যুটা কি? ভালো মৃত্যু। আল্লাহর কাছে এটা কামনা রাখতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদই মৃত্যু দিও, এই আকাঙ্ক্ষা নিজের ভিতরে রাখতে হবে। এখন আমাদের সমাজে জিহাদ নাই, এ কথা সত্য। জিহাদকে কি ইসলাম থেকে বের করে দেবো নাকি? এখন আমাদের জামা নাই, জিহাদের পরিস্থিতি নাই, এ কথা সত্য। কিন্তু জিহাদকে কি আমি ভুলে যাব নাকি? না, জিহাদ ইমানের বড় একটা অংশ। জিহাদকে বলা হচ্ছে ইসলামের বড় চূড়া। ওটাকে যদি আপনি ফেলে দেন তাহলে সব তো চলে গেল। জিহাদ নিজের আকাঙ্ক্ষা নিজের মনের ভিতরে রাখতে হবে। সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে যদি জিহাদের এখনো সময় আসে, আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, এই নিয়ত কি ভিতরে থাকতে হবে। কিন্তু অযথা অতর্কিত হামলা করে, মানুষের উপর হামলা করে, নিষ্পাপ অসহায় মানুষকে হত্যা করা, নিজের স্বার্থের জন্য কাউকে আঘাত করা, এগুলো কখনো শহীদি বা যুদ্ধ জিহাদ হতে পারে না। তাই নিয়ত রাখতে হবে যে যদি সঠিক কোনো পদ্ধতি, সঠিক নিয়ম, ইসলামে যে নিয়মে জিহাদ করতে বলা হয়েছে, এরকম সময় আসলে আমিও কি করব? জিহাদের ময়দানে যাব। এই নিয়ত সব প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকতে হবে, এবং শহীদের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলছেন। 4 নাম্বার ভালো মৃত্যু হওয়ার আলামত, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে জিহাদ করেছে কিন্তু মারা যায়নি। আর মারা যায়নি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত রেখেছেন বিধায় মারা যায়নি। যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সে কে? বড় যোদ্ধা। জাহেলি যুগেও ছিল, মানে অমুসলিম অবস্থায় ছিল বড় যোদ্ধা, মুসলিম অবস্থায় কি বড় যোদ্ধা। অমুসলিম অবস্থায় তিনি কি ছিলেন? সেনাপতির দায়িত্ব পালন করেছেন। মুসলিম হয়েও তিনি কি করেছেন? সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার দুই সময়ের দুইটা কি পর্যায়, দুইটা কি অবস্থান। একটা অবস্থান ছিল কি ইসলামের বিরুদ্ধে, পরবর্তী অবস্থান অমুসলিমদের বিরুদ্ধে। সেই হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তিনি কি যুদ্ধের ময়দানে মারা গিয়েছেন? নিজের বিছানায় মারা গিয়েছেন। তিনি কি শহীদি মর্যাদা পাবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি শহীদি মর্যাদা দিবেন। যারা যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে, নিজের বিছানায় মৃত্যুবরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দিবেন। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবি দাউদে উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যুদ্ধের ময়দানে বের হলো এবং যুদ্ধের ময়দানে হত্যা হলো অথবা তাকে নিহত করা হলো, এবং সে ব্যক্তি শাহিদ। যে ব্যক্তি তার ঘোড়া থেকে পড়ে গেল, তার উট থেকে পড়ে গেল, এবং তাকে কোনো কিছু দংশন করে মারা গেল, আও মাতা আলা ফিরাশি, অথবা সে তার বিছানায় মারা গেল, আও বিআইয়ি হাতফিন শাআল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো পরিস্থিতিতে মৃত্যু দিয়েছে, কিন্তু সে যুদ্ধের ময়দানে কি বের হয়েছিল, গাজী হয়ে ফিরে এসেছে, ফাহুয়া শাহিদ। সে ব্যক্তি কি শহীদ। ও ইন্না লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত প্রস্তুত, তার জন্য জান্নাত রেডি। খালিদ বিন ওয়ালিদ তিনিও কি শহীদ। তিনি গাজী উপাধি পেয়ে শহীদ হয়েছেন। তিনি গাজী উপাধি পেয়ে কি হয়েছেন? শহীদ হয়েছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দিবেন। আবু দাউদের আরেকটা হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে বলছেন যে মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যে ব্যক্তি সঠিকভাবে স্বচ্ছ নিয়তে তার অন্তর থেকে শাহাদার মর্যাদা চায়, শাহাদার অবস্থান চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ওই শাহাদার মর্যাদায় ভূষিত করেন, যদিও সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে। তাহলে আমাদের সকলের উচিত যে নিজের ভিতরে কি করা, শহীদের আকাঙ্ক্ষা থাকা, শাহাদাতের আকাঙ্ক্ষা থাকা, যে সময় আসলে আমি আল্লাহ যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে শহীদই মৃত্যুবরণ করবো, আমি শহীদ হতে চাই। কারণ শহীদের মর্যাদা স্পেশাল, আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। তো এই আকাঙ্ক্ষা যাদের থাকবে, কিন্তু পরিস্থিতি আসে নাই, সে যুদ্ধ করতে পারে নাই, পরিস্থিতি আসে নাই, সে জিহাদ করতে পারে নাই, ওই আকাঙ্ক্ষা নিয়ে যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেও কি শহীদি মর্যাদায় ভূষিত হবে। এটা ভালো মৃত্যুর কি আলামত, এটা ভালো মৃত্যুর আলামত। তাই এরকম নিয়ত অবশ্যই আমরা নিজের ভিতরে রাখার চেষ্টা করব। 5 নম্বর আল মাউতু বিত্তাউন, মহামারী রোগে যারা মারা যায়, মহামারী আক্রান্ত হয়েছে যে এলাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এলাকা থেকে বের হতে কি করেছেন, নিষেধ করেছেন। আবার ওই এলাকায় কাউকে, সুস্থ মানুষকে যাইতেও নিষেধ করেছেন। এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু যারা মহামারী রোগে মারা যায় তারাও কি শহীদি মর্যাদা, তারা কি, তাদেরকেও কি বলা হবে, শহীদ বলা হবে। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিসে বলছেন আত-তাউনু শাহাদাত লিকুল্লি মুসলিম, যারা মহামারীতে মারা যায় প্রত্যেক মুসলিমের জন্য সেটা শাহাদাতের কি মর্যাদা। যে ব্যক্তি পেটের ব্যথায় মারা যায়, পানিতে ডুবে মারা যায়, দেয়াল বা প্রাচীর চাপা পড়ে মারা যায়, তাদেরকেও কি বলা হয়, শহীদ বলা হয়। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শুহাদাউ খামসাতুন, শহীদরা কি 5 ধরনের বা 5 প্রকার। আল মাতউন, যারা কি মহামারীতে মারা যায়, আল মাবতুন, যারা পেটের রোগে মারা যায়, আল গারাক, যারা কি ডুবে মারা যায়, অসাহিবুল হাদ, যারা প্রাচীরের চেপায় বা চাপাই পরে মারা যায়, আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যায়। এই 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। এই ধরনের মৃত্যু হবে যাদের, তাদের মৃত্যুটা কি মৃত্যু, ভালো মৃত্যু। কি মৃত্যু, ভালো মৃত্যু। এটা ভালো মৃত্যু হওয়ার কি একটা আলামত, এটা ভালো মৃত্যু হওয়ার একটা নিদর্শন, যে ব্যক্তির মৃত্যুটা কি হলো, ভালো মৃত্যু হলো। ভালো মৃত্যু হওয়ার আলামত, যে মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, সেই মহিলার মৃত্যু কি মৃত্যু, ভালো মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ওয়াল মারআতু ইয়াকদুলুহা ওয়ালাদুহা জামাআ শাহাদা, যেই ব্যক্তি, যেই মহিলা সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে, সেই মহিলা কি শহীদদের কাতারে বা শহীদি মর্যাদা পাবে। 10 এবং 11 নম্বর, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় এবং যে ব্যক্তি শ্বাসরোধ করে, ফাঁসি, শ্বাসরোধ হয়ে কি হয় মারা যায়, সে ব্যক্তিও কি হবে, কোনো গর্তে পড়ে গেছে, কোনো ইয়াতে পড়ে গিয়ে কি শ্বাসরোধ হয়ে মারা যায়, সেই ব্যক্তিও কি শহীদি মর্যাদা পাবে। যেই ব্যক্তি যক্ষা রোগে মারা যায়, 12 নম্বর, যেই ব্যক্তি যক্ষা রোগী হয়ে মারা যায়, সেই ব্যক্তিও কি ভালো মৃত্যু, সেই ব্যক্তির মৃত্যুকেও ভালো মৃত্যু এবং শাহাদাতের মৃত্যু বলা হয়েছে। হাদিসটি সহিহুল জামের ভিতরে এসেছে, 4439 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসুল্লু শাহাদা, যে ব্যক্তি যক্ষা রোগী, যক্ষায় আক্রান্ত হয়ে মারা যায়, সেই ব্যক্তির মৃত্যুটা শাহাদার মৃত্যু বা শহীদের মর্যাদা পায়। যে ব্যক্তি নিজের সম্পদকে রক্ষা করার জন্য মৃত্যুবরণ করে, যে ব্যক্তি নিজের নাফসকে বাঁচাতে গিয়ে মারা যায়, যে ব্যক্তি নিজের দিনকে রক্ষা করতে গিয়ে মারা যায়, সেই ব্যক্তির মৃত্যুও কি মৃত্যু, শহীদি মৃত্যু এবং ভালো মৃত্যু। আপনার সম্পদ লুটপাট হচ্ছে, আপনি তাদেরকে বাধা দিতে যাচ্ছেন, আপনাকে হত্যা করে চলে গেল, এই হত্যা, আপনাকে যে নিহত করলো, এটা কি মৃত্যু হলো, শহীদি মৃত্যু। আপনাকে কেউ হত্যা করতে আসতেছে, আপনি নিজেকে ঠেকানোর জন্য যতটুকু করা দরকার করলেন, কিন্তু মনে এই নিয়ত নাই যে তাকে মারবো। কথা বুঝতে হবে যে মনে এই নিয়ত নাই যে তাকে মারবো, কিন্তু আমাকে তো বাঁচাতে হবে, নিজেকে আত্মরক্ষা করে যতটুকু পারি আমি আত্মরক্ষা করব, এবং আমার এই নিয়ত নাই যে আমি তাকে হত্যা করব। তাহলে ওই ব্যক্তি যদি নিহত হয়, ওই ব্যক্তির মৃত্যুটা কি মৃত্যু, শহীদের মৃত্যু, এটা ভালো মৃত্যু। এবং আপনার দিন নিয়ে, এই দিন ইসলাম নিয়ে যারা কি টানা হিসরা করতেছে, আপনি সেই দিনের পক্ষে লড়াই করতে গিয়ে নিহত হলেন, তার মানে এ না যে টুঙ্গির মাঠে যারা নিহত হয়েছে তারা শহীদ। গত সপ্তাহে তো বলেইছি
ওটা কি দিনের জন্য তারা করেছে? ওরা সাদের জন্য করেছে, জুবায়েরের জন্য করেছে, তাই না? সাদপন্থীরা সাদের জন্য করেছে, জুবায়েরপন্থীরা জুবায়েরের জন্য করেছে, নাকি দিনের জন্য করেছে? ওরা যদি দিনের জন্য করতো তো সাদও মুসলিম, জুবায়েরও মুসলিম, তো দুইজনই তো মুসলিম, এনে আবার বিরোধ কিসের? একই তো, তাই না? ব্যক্তির জন্য তারা লড়াই করেছে। আমি সাদপন্থী, অনেক জুবায়ের, মারো ধরো কাটো। এগুলো কি জাহান্নামে যাওয়ার মৃত্যু? এগুলো খারাপ মৃত্যু, এগুলো কখনো ভালো মৃত্যু হতে পারে না। তাদেরকে শহীদ কিসের? এই কথা মুখ দিয়ে উচ্চারণ করাই ঠিক না। মৃত্যুবরণ করেছে, মাটিতে পুঁতে ফেলে দাও। মৃত্যুবরণ করেছে, তাদেরকে রেখে আসো, নদীতে ভাসিয়ে দাও। তাদের সাথে আর কি সম্পর্ক? যারা নিজের মুসলিম ভাইয়ের রক্ত ঝরায় তাদের আবার কি? আর সে সুযোগ পেলে কি তাকে মারতো না? সে সুযোগ পেলে কি তাকে ছেড়ে দিত? তাই অবশ্যই এইরকম মৃত্যু নিয়ে কখনো ভালো কমেন্টস করার সুযোগ নেই। মারা গেছে মারা গেছে, ওদের চিন্তাবাদ, ওদের চিন্তা ছেড়ে দিতে হবে। তাই যে ব্যক্তি তার দিনকে ঠেকানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য মারা যাবে, হ্যাঁ, আল্লাহর কালেমাকে অসম্মান করা হচ্ছে, আল্লাহর কালেমাকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি লড়তে গেছেন, আপনি নিহত হয়েছেন, এটা ভালো মৃত্যু। আজকে সিলেট দেখেন, আজকে ওই দক্ষিণবঙ্গে দেখেন, আমাদের মানহাজুস সালাফের কনফারেন্সকে তারা বন্ধ করে দিচ্ছে। তাদেরকে তাদের স্লোগান দেখেন, ফেসবুকে আমি দেখলাম, লা মাযহাবিদেরকে ধৈরা জবাই কর। আমাদেরকে জবাই করতে চায়, আমাদেরকে জবাই করতে চায়। কি? কেন? ওমর মুসলিম না, আমি মুসলিম না, ওনার নবী ভিন্ন আমার নবী ভিন্ন নাকি? ওনার আল্লাহ ভিন্ন আমার আল্লাহ ভিন্ন নাকি? কিসের কারণে সে আমাকে হত্যা করতে চাইল? কোন লজিকে, কোন দিন ধর্মের বদৌলতে, কোন শিক্ষার জন্য সে আমাকে হত্যা করতে চায়? কি স্বার্থ এখানে? স্বার্থ এটাই যে তাদের কি হচ্ছে না, এখন খাবার হচ্ছে না, তাদের এখন কি সেই ইনকাম হচ্ছে না, তাদের এখন কি সেই প্রচারটা মিথ্যা গুজব কাহিনী এখন চলছে না। এই কারণেই তো তাদের সিটগুলো খালি হয়ে যাচ্ছে, এই কারণেই তো নিজের স্বার্থের জন্য আমাদেরকে মারতে যাচ্ছে। আমাদের মারার কি আছে? আমরা কি বলেছি আমাদের আল্লাহ ভিন্ন তাদের আল্লাহ ভিন্ন? আমরা কি বলেছি আমাদের নবী ভিন্ন তাদের নবী ভিন্ন? আমরা কি বলেছি আমাদের ধর্ম ভিন্ন তাদের ধর্ম ভিন্ন? আমরা কি বলেছি যে ওই ইমামরা আমাদের ইমাম নয়, ওই ইমামগুলো আমাদের ইমাম নয়? এটা কি আমরা কখনো বলি? কখনো বলেছি? এ কথা উচ্চারণ করেছি আমরা মুখ দিয়ে? আমরা কি বলি না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এগুলোকে আমরা বলি না? আমরা যদি শত্রুই হতাম তার জন্য কি দোয়া করতাম? আমরা যদি শত্রুই হতাম তার নাম কি সম্মানের সহিত আমরা নিতাম? তো তারা আমাদের হত্যা করতে চায় কেন? আমি আগেই বলেছি, এখন নিজের আকীদা মানহাজ যাচাই বাছাই করে নিজের শত্রুকে চিনার সময়। আপনি চোখ কান খোলা রাখেন, আজকে নিজের শত্রুকে আপনি চিনতে পারবেন। কে এতদিন মানে বন্ধুত্বের ভান ধরে আপনার পাশে পাশে ঘুরছে, ও যে আপনার শত্রু ছিল আপনি এতদিন বোঝেন নাই, এখন আস্তে আস্তে প্রকাশ পাবে। তাই সবাইকে আমরা এই উদাত্ত আহ্বান জানাই, এখন নিজের আকীদা মানহাজকে আঁকড়ে ধরে নিজের জীবনকে সংশোধন করার সময় চলে এসেছে। হয়তো হতে পারে আপনার কাঁধে এসে আঘাত পড়বে, হতে পারে আপনাকে শাস্তি দেওয়া হবে, হতে পারে আপনাকে কাঠগড়ায় বন্দি করে, হতে পারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও জনসম্মুখে তাকে টেনে হিসড়ে হেনস্থা করা হয়েছে। কখনোই দিন ইসলামের সাথে আপোষ করে নাই, কখনো কালেমার সঙ্গে আপোষ করে নাই, কখনো আল্লাহর সঠিক দিন এবং আকীদার সাথে কখনো কম্প্রোমাইজ করে নাই। সেই আহমদ বিন হাম্বলকে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে, কখনোই তাদের সামনে মাথা নত করে নাই। আপনার উপরও আঘাত আসতে পারে, কিন্তু আপনি যদি মাথা নত করে তাদের দলে যোগ দেন, দিন হারাবেন, দুনিয়াও হারাবেন, সব হারাবেন। তাই নিজের আকীদা মানহাজ এখন ঠিক করার সময়। তাই সবাইকে আমরা এই উদাত্ত আহ্বান জানাই। তাই যে ব্যক্তি তার সম্পদকে রক্ষা করার জন্য মারা যাবে, সেই ব্যক্তির মৃত্যুটা কি মৃত্যু? ভালো মৃত্যু। হাদিস সুনান আবি দাউদের 4772 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুতিলা দুনা মালি, যে ব্যক্তিকে তার মাল রক্ষা করার জন্য কি করা হয়েছিল? হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি ফাহুয়া শাহিদ, সে হচ্ছে শাহিদ। ওমান কুতিলা দুনা আহলি, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা গেল, সে ব্যক্তি শাহিদ। ওমান কুতিলা দুনা দীনি, যে ব্যক্তি তার দিনকে রক্ষা করতে গিয়ে নিহত হলো, ফাহুয়া শাহিদ। ওমান কুতিলা দুনা দামি ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি তার রক্তকে নিজেকে বাঁচাতে গিয়ে নিহত হলো, সে ব্যক্তি কি? সে ব্যক্তি শহীদ। তাই এগুলো হচ্ছে ভালো মৃত্যু। 16 নম্বর, আল মাউতু মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যারা দিন ইসলামের ইসলামী রাষ্ট্রের যারা বর্ডার গার্ড পাহারা দেয়,
যারা দিন ইসলামের সীমান্ত কি করে দেয়, পাহারা দেয়, তাদেরকে অতর্কিত হামলা করে যদি কি করে কেউ নিহত করে, সেই ব্যক্তির মৃত্যুটা কি মৃত্যু? সেই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু, সেই ব্যক্তির মরণটা ভালো মরণ। এই মৃত্যু তো আল্লাহর কাছে কামনা করা উচিত, ভালো মৃত্যুগুলো তো আল্লাহর কাছে কামনা করা উচিত, যে আল্লাহ আমাদের মৃত্যু যাতে কি হয়, ভালো মৃত্যু হয়। কারণ মৃত্যুবরণ করবই আমি, এতে কোনো সন্দেহ নাই, মারা তো যাবই, এতে কোনো সন্দেহ নাই। তা আমার মৃত্যুটা যাতে ভালো মৃত্যু হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার মৃত্যু যাতে এমন মৃত্যু হয় যাতে এই মৃত্যুবরণ করে আমি সম্মানিত হই, এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। ওই যে একটা উক্তি আছে না, যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে কাঁদিবে ভুবন। জীবনটা তো এটাই। এই পৃথিবীতে এমনভাবে আপনাদেরকে চলতে হবে, এই পৃথিবীতে যখন আপনি বিদায় নেবেন, আপনি হাসি মুখে বিদায় নেবেন। আর এই পৃথিবী আপনার জন্য কান্না করবে, এই পৃথিবী আপনার অভাবে কান্না করবে, এই পৃথিবী আপনাকে না পেয়ে কান্না করবে। এরকম জীবন গঠন করতে হবে, এরকম জীবন তৈরি করতে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যখন মৃত্যুবরণ করেন, তার কাছের একজন লোক, আমার এক বন্ধুকে সে তার কথা শেয়ার করেছিল, এবং সে বলেছিল যে শেখ বিন বাজ যখন মারা যায় তখন আমি সৌদি আরবে ছিলাম, মক্কায় ছিলাম। তখন যখন তিনি মারা যায়, পরিস্থিতি এমন যেন একটা হারিয়ে ফেলেছে, পুরো সৌদি আরব যেন কি একটা হারিয়ে ফেলেছে। থমথমে পরিস্থিতি, থমথমে অবস্থা, কারো কোনো সারা শব্দ নাই, কারো কোনো কিছুই নেই। এটা হচ্ছে জীবন। এমন জীবন তিনি গঠন করে গেলেন। তিনি বিদায় নিলেন হাসি মুখে, তিনি বিদায় নিলেন তিনি সফল হয়ে, তিনি বিদায় নিয়েছেন সৌভাগ্যবান হয়ে। তার অভাবে পৃথিবী কান্না করছে, তার অভাবে পৃথিবী আজকে হাহাকার করছে। এরকম জীবন আমাদেরকে গঠন করতে হবে, এরকম জীবন আমাদেরকে তৈরি করতে হবে, তবে আমরা সফল, তবে আমরা কি আল্লাহর কাছে ভালো কিছু আশা করতে পারি। তাই শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন সহ আমাদের সালাফরা যেভাবে মৃত্যুবরণ করেছে, তাদের মৃত্যু দেখে আমরা হিংসা করছি না, আমরা আনন্দিত হচ্ছি। কিন্তু আমাদেরও তো উচিত তাদের মতো করে ভালো মৃত্যু গ্রহণ করা, আমাদের তো উচিত তাদের মতো ভালো মৃত্যুর স্বাদ আস্বাদন করা। কারণ আমরা কি জান্নাত চাই না? আমরা কি জান্নাত চাই না? আমরা কি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই না? নাকি আমরা তাদেরকে দেখেই ক্ষান্ত থাকবো? না, তারা তো তাদের পুরস্কার পাবেই, তারা তো তাদের পুরস্কার পাবে। আমাদের কি হবে? আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। তাই অবশ্যই আমাদের যাতে ভালো মৃত্যু হয়, এই জন্য সবাইকে এই চেষ্টা চালিয়ে যেতে হবে। আল মাউতু আলা আমালি সালেহ, সৎ কাজ করতে করতে মারা যাওয়া, এটা ভালো মৃত্যুর কি ভালো মৃত্যু আলামত। নামাজ পড়তে পড়তে মারা গিয়েছে, কোনো দিনের কাজে যাচ্ছে প্রতিপদে মারা গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গিয়েছে, ভালো কাজ করতে করতে মারা গিয়েছে, এগুলো মৃত্যু কি? এগুলো মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু। এই হাদিসটি সহিহুত তারগিব ওয়াত তারহিবের ভিতরে আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, 985 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ইবতিগা ওয়াজহুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুতিমা লাহু বিহা, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরই মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি কি হলো? জান্নাতে প্রবেশ করলো। অর্থাৎ যে ব্যক্তির সর্বশেষ কাজ লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, সর্বশেষ কাজ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমল করে সে মারা গেছে। এই আমল করে কি হয়েছে? মারা গেছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়। ওই তার শেষ আমল উপর যে মারা গেল, ওই আমলের কারণে সে জান্নাতে। সে কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহুল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। এবং কোন ব্যক্তি যদি তার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটি সিয়াম রাখে, মানে আজকের দিন সিয়াম আছে, ইফতার করেছে, ইফতারের পরে মারা গেছে, তার মানে কি? সে সিয়াম আমল করে মারা গেল। সিয়ামটা কি? আমলে সলে। সিয়ামটা কি? আমলে সলে। এটার উপরই মারা গেল, এই আমলটার তার জীবনের শেষ আমল, দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাতে যাবে। সে কি? সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি 5 টাকা 1 টাকা দান করলো, সদকা করলো, এবং ওই সদকা করার পরপরই মারা গেল, ওই সদকা তার জীবনের শেষ আমল, ওই সদকা তার জীবনের কি আমল? শেষ আমল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের বুঝ, এই হাদিসের সারমর্ম, এই হাদিসের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার জীবনের শেষ আমলটা যদি হয় আমালুস সালেহ, তাহলে আপনি সফল। তাহলে কি? আপনি সফল, আমি সফল। আপনার আমার জীবনের শেষ কাজটা যদি হয় ভালো, ওই ভালো কাজের উপরে আল্লাহ কি নেবেন?
আল্লাহ আমাদের ফায়সালা গ্রহণ করবেন। তাই আমাদের চেষ্টা করতে হবে যে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন আমরা আমলের সওয়ালের উপর থাকতে পারি। কি থাকতে পারি? আমলের সওয়ালের উপর আমরা থাকতে পারি। কিন্তু আমরা এই দুনিয়ার মহে পড়ে কখন কোথায় কিভাবে যাচ্ছি আমরা কিন্তু কেউ বুঝতে পারি না। আমরা যখন খারাপ কাজ করতে যাচ্ছি, কথার কথা, আমি কি মারা যেতে পারি না? নিশ্চয়তা আছে। আপনি খারাপ কাজ করতে যাচ্ছেন, রাস্তায় মারা গেলেন, কি হলো আপনার? আপনি কোন নিয়তে ছিলেন? ওই নিয়তের উপর আল্লাহ আপনাকে উঠাইবে, হিসাবটা ওঠার উপরই হবে। আপনি একজনকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে আপনিই মারা গেলেন, আল্লাহ আপনাকে ওটার জন্যই কি ধরবে, পাকড়াও করবে। খারাপ কাজ করছেন, মদ খাচ্ছেন, খেতে খেতে মারা গেলেন, জুয়া খেলছেন, খেলতে খেলতে মারা গেলেন। মারা যায় না এরকম যে দাবা খেলছে, দাবা খেলতে খেলতে মারা গেল, ক্যাসিনো খেলছে, ক্যাসিনো খেলতে খেলতে কি মারা গেল, জুয়া খেলোয়াড়রা খেলা খেলছে, খেলতে খেলতে মারা গেল, ফুটবল খেলছে, খেলতে খেলতে মারা, ক্রিকেট খেলছে, খেলতে খেলতে মারা যাচ্ছে। ওদের মৃত্যু কি ভালো মৃত্যু? এটা কি ভালো মৃত্যুর আলামত? খারাপ কাজ করছে, ও তো জুয়া খেলছে, জুয়া খেলতে খেলতে মারা গেল, এটা ভালো মৃত্যু কি? তাই অবশ্যই যে ব্যক্তির জীবনের শেষ কর্মটা হবে ভালো, ওর উপরে যদি মারা যায় সেই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। তাই মৃত্যু কখন আসবে কেউ আমরা বলতে পারবো না। এই জন্য সর্বদাই ভালো কাজ করতেই থাকতে হবে, সর্বদাই ভালো কাজ করতেই থাকতে হবে। মৃত্যুকে স্মরণ করে সর্বদাই ভালো কাজের উপর লেগে থাকতে হবে, যাতে করে ভালো কাজের উপরে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দেয়। এটাই কি মুমিনদের জন্য এবং মানে বুদ্ধিমানদের জন্য এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তাই দুনিয়াতে আমরা সুযোগ পেয়েছি, আল্লাহর কাছে এটা চেয়ে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৃত্যুটা দান করেন। 18 নম্বর, যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের উপর, স্বৈরাচারী আমিরের উপর, স্বৈরাচারী খলিফা, স্বৈরাচারী রাষ্ট্রনায়কের সামনে দাঁড়িয়ে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বলে, ওই স্বৈরাচারী শাসক এই কথা বলার কারণে তাকে যদি হত্যা করে, ওই মৃত্যুটা কি মৃত্যু? ওই মৃত্যুটা ভালো মৃত্যু, শহীদি মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামের ভিতরে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের নেতা, শহীদদের নেতা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছে শহীদদের নেতা। ওয়ারাজুলুন কামা ইলা ইমামিন জাইর ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালা, এবং ওই ব্যক্তি শহীদদের নেতা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এবং ওই ব্যক্তি যেই ব্যক্তি স্বৈরাচারী কোনো শাসক বা ইমামের সামনে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ দেয়, এই আদেশ দেওয়া এবং নিষেধ করার কারণে তাকে হত্যা করলো, ওই ব্যক্তিও সাইয়্যিদুশ শুহাদা, ওই ব্যক্তিও কি সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এবং ওই ব্যক্তি যেই ব্যক্তি স্বৈরাচারী ইমামের সামনে কি করে, হক কথা বলে, এই কারণে তাকে হত্যা করা হয়, ওই ব্যক্তিও কি সাইয়্যিদুশ শুহাদা। তাই এইরকম মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু। তাই হকের সামনে আপোষ করার সুযোগ নেই, হকের সামনে মিনমিন করে কথা বলার সুযোগ নেই, সত্যের জন্য জীবনকে বিলিয়ে দিতে হবে, ভয় করার কোনো সুযোগ নাই, পরোয়া করার কোনো সুযোগ নেই। এই পৃথিবী যত শক্তি থাকুক না কেন, আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি খাটবে না। সে আল্লাহকে যদি আমি ভয় করি, আর কাউকে ভয় লাগবে না, আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না, আর কাউকে ভয় করার দরকার হবে না। তাই আপনিও মানুষ, আমিও মানুষ, ক্ষমতা বলে আপনার শক্তি বেশি হতে পারে, আমার শক্তি কম, এ কথাও সত্য, কিন্তু তার মানে এ না যে আল্লাহর চাইতে আপনার শক্তি বেশি। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আপনি 10 জন লোক নিয়ে এসে একজনকে দমায় রাখতে পারেন, এটা মনে রাখতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আপনার 10 জনকে কি মাটির সাথে মিশিয়ে দিতে পারে, এটাও স্মরণ রাখেন, এটাও স্মরণ রাখতে হবে। তাই যে ব্যক্তি কাউকে ভয় না করে একমাত্র আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ কি করবে, সাহায্য করবে। তাই হক কথা বলতে গিয়ে কারো পরোয়া করার কোনো সুযোগ নেই, কারোর দিকে তাকানোর কোনো সুযোগ নেই, কে কি বলবে এটা ভাবার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহর জন্য বলে যেতে হবে, আল্লাহর জন্য আমাদেরকে সেটাকে বলে যেতে হবে, কিন্তু কি হিকমার সহিত, মাউইজাতুল হাসানা, উত্তম ভাষায় হিকমার সহিত আল্লাহ সেটা বলে দিয়েছেন। শেখ ইবনে উসাইমিনের ভিডিও দেখেন, তিনি কি মালিক সৌদের সামনে কিং ফাহাদের সামনে তিনি বক্তব্য দিচ্ছেন, সৎ কাজের আদেশ করছেন, অসৎ কাজে নিষেধ করছেন, ভদ্র ভাষায়, সমিষ্ট ভাষায় এবং আন্তরিকতা দিয়ে উত্তম নসিহতের মাধ্যমে তারা শুনছে। তার মানে এ না তাকে ধমক দিয়ে বলতে হবে, তার মানে এ না তাকে বলতে হবে আজকে তুমি এই কথা এটা ছাড়ো, আজকে তুমি এটা না, আপনি উত্তম পদ্ধতিতে আপনি কি দেন, দাওয়াত দেন, হিকমতের সহিত আপনি দাওয়াত দেন। আল্লাহ এটাও বলে দিয়েছে,
তাই হক কথা বলতেই হবে, কিন্তু হক কথা বলার কৌশল পরিস্থিতি বুঝে আমাদেরকে কি সব জায়গায় সেটাকে কি ফিট করতে হবে, কিন্তু বলতেই হবে। এটা কি আমাদের জন্য আবশ্যক, এটা আমাদের জন্য জরুরি। তাই যে ব্যক্তি এরকম মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা ভালো মৃত্যু। সর্বশেষ যেটা আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে, যে ব্যক্তি ফিতনার সময় সুন্নাতের উপর, সহি সুন্নাহর উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর নিজের জীবনকে আটকিয়ে রেখে মারা যায়, সে ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু এবং মর্যাদাবান মৃত্যু। যে হাদিসটি এসেছে সহিহুল জামের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরে এমন সময় আসবে, সেই সময়টা কি ধৈর্যের সময়, ধৈর্যের জামানা। সাহাবীদের পরে ওয়ারাইকুম, তোমাদের পরে এমন জামানা আসবে যে জামানাতে কি হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের সময়। লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহীদাম মিনকুম, সেই সময় যারা নিজেকে কন্ট্রোল করে, পৃথিবীর মায়াকে ত্যাগ করে, নিজের প্রবৃত্তির কথা না শুনে, আল্লাহ কথা শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মেনে নিয়ে রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে যদি ওই ফিতনার জামানায় নিজেকে সঠিক পথের উপর রেখে মারা যায়, সে ব্যক্তির মর্যাদা বলা হচ্ছে আজরু 50 শাহীদাম মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি 50 জন ব্যক্তি শহীদ হয়, সেই ব্যক্তি যে মর্যাদা আল্লাহর কাছে পাবে, ওই জামানায় ওই এক ব্যক্তি সঠিকভাবে দিনের উপর অটল থেকে মৃত্যুবরণ করে সেই প্রতিদান আল্লাহর কাছে পাবে। এটা হচ্ছে এই জামানা, ওরাইকুম, আমাদের জামানা। সাহাবীদের জামানা অনেক আগে পার হয়ে গেছে, তাবেঈদের জামানা অনেক আগে পার হয়ে গেছে। এখন হলো ফিতনার জামানা। এখন হচ্ছে দুনিয়া আমাদেরকে ডাকতেছে, এখন শয়তান আমাদেরকে ডাকতেছে, প্রবৃত্তি আমাদেরকে ডাকতেছে। সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবন যদি আমি সঠিক পন্থায় গড়িয়ে এর উপরে যদি মারা যেতে পারি, সেই সময় 50 জন শহীদের যেই মর্যাদা, আমি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে সেই মর্যাদা পাবো। তো এর চাইতে সৌভাগ্যবান মৃত্যু আর কি হতে পারে? সেই মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। সেই মৃত্যুকে যদি আমরা বরণ করে নিতে না পারি, আমাদের মতো দুর্ভাগ্য ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ নাই। তাই মৃত্যুবরণ করতেই হবে। এটা যদি আপনার ভিতরে ডাউট থাকে, তাহলে আপনার ঈমানের কমতি আছে। মৃত্যুবরণ আপনি করবেন না, আরো 2 বছর পরে করবেন, এরকম কোনো যদি সন্দেহ থাকে, ঈমানকে নবায়ন করতে হবে। মৃত্যুবরণ এখন করবেন না, মাগরিবের পর করবেন, এরকম কোনো যদি ডাউট থাকে, ঈমানকে এখনই নবায়ন করতে হবে, আবার কালেমা পড়তে হবে। মৃত্যুবরণ করতেই হবে, এখনই করব, এখনই হতে পারে মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই। হতেই পারে, আমি জানি না। তাই কখন মৃত্যুবরণ করব এই সময় নিয়ে কারো কোনো জ্ঞান থাকবে না, কিন্তু মৃত্যুবরণ করব একথা সত্য। যদি এই ঈমান আমাদের থাকে, তাহলে আজকে আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আসুন মৃত্যুর জন্য একটু প্রস্তুতি নেই। মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিভাবে, আমি গত সপ্তাহে আলোচনা করেছি। আপনারা এই বিষয়ে আরও একটু চিন্তা ভাবনা করে নিয়ে একটু ভাবেন যে মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। এটা দুনিয়ার প্রস্তুতি নয়, যে নিজের মন মতো যা চাইলাম তাই প্যাকেটিং করে নিলাম, নিজের মন মতো যা চাইলাম, নিজের পছন্দ মতো যা চাইলাম তা ঘরের ভিতরে রেখে দিলাম, এটার নাম প্রস্তুতি নয়। নিজের ঘরকে যেভাবে সাজাতে মন চাইলো সেভাবে সাজালাম, যত কোটি টাকার ফার্নিচার কিনতে মন চাইলো সেই কোটি টাকার ফার্নিচার কিনলাম, এই প্রস্তুতি সেই প্রস্তুতি নয়। এই প্রস্তুতির কোনো দাম নাই। প্রস্তুতিটা ওটাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন সূরাতুল মুলকে, যে আমি দেখতে চাচ্ছি যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, আহসানু আমাল, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, এই কারণে আমি জীবন এবং মৃত্যুকে কি করেছি, সৃষ্টি করেছি। এটাই হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। আমি মৃত্যুবরণ করব এবং তার প্রস্তুতি নিব এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতে কি করায়, প্রবেশ করায়। এত বড় সফলতা অর্জন করতে হলে দুনিয়ার জীবনে একটু কষ্ট করতেই হবে। একটা ঘর সাজাতে যদি কোটি কোটি টাকা লাগে, তাহলে অত বড় জান্নাত নিতে হলে আপনাকে কষ্ট করতে হবে না? দুনিয়াতে সফল হতে যদি এত পরিশ্রম করতে হয়, তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে না? দুনিয়াতে আপনি সফল হচ্ছেন 32 বছর বয়সে, 33 বছর বয়সে, 35 বছর বয়সে বিসিএস ক্যাডার হয়ে আপনি নিঃশ্বাস ফেলছেন, যে শান্তির নিঃশ্বাস, যে এতদিনে একটা স্বস্তি পাওয়া গেল, এতদিনে আমি সফল, এতদিনে আমার গতি ঠিক হলো, এতদিনে আমার অবস্থান ঠিক হলো, এতদিন আমার পা শক্ত হলো। 35 বছর পর এসে এই 35 বছরের
আগের 10 বছর যদি হিসাব করা হয়, এই 10 বছরে আপনি কত পরিশ্রম করেছেন আপনি জানেন না। 24 ঘন্টার 18 ঘন্টা পড়েছেন, 24 ঘন্টার 22 ঘন্টা পড়েছেন, ফ্যামিলিকে সময় দেননি, কাউকে সময় দেননি, বন্ধু বান্ধবকে সময় দেননি, নিজের বই আর নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছেন, তারপর আপনি সফল হয়েছেন। আর ওই জান্নাত, যেই জান্নাতের কল্পনা কেউ করতে পারবে না, সেই জান্নাত আপনি নেবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি মুসলিম, জান্নাতে দাও, এ কথা বলেই শেষ, কিছুই করতে হবে না। তা আসেন, প্রকৃত যে সফলতা সেটা হচ্ছে জান্নাতের সফলতা। দুনিয়াকে ভুলে যান, দুনিয়াকে ছেড়ে দেন, দুনিয়াকে বাদ দেন, দুনিয়াকে একটু বাদ দিয়ে দেখেন না আল্লাহ আপনাকে ছেড়ে দেয় না আল্লাহ আপনাকে কাছে টানে, একটু বাদ দিয়ে দেখেন না। দুনিয়াকে একটু পিছনে ফেলে দেন না আল্লাহ আপনাকে ছেড়ে দেয় না আল্লাহ আপনাকে কাছে টানে, একটু আলামত একটু বোঝার চেষ্টা করেন না। যদি আপনি দুনিয়াকে ছেড়ে দেন আল্লাহ আপনাকে কাছে টেনে নেবে, যদি আপনি দুনিয়াকে ছেড়ে দেন আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে নেবে, যদি আপনি দুনিয়াকে ছেড়ে দেন আল্লাহ আপনার হাত হয়ে যাবে, আল্লাহ আপনার মুখ হয়ে যাবে, আল্লাহ আপনার পা হয়ে যাবে, আপনাকে ভালো কাজ করার শক্তি দিবে, ভালো কথা বলার শক্তি দিবে, ভালো পথে চলার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দান করবে। তাই অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসি, দুনিয়াকে ছেড়ে দেই, শয়তানকে ছেড়ে দেই, নিজের প্রবৃত্তিকে ছেড়ে দেই, আল্লাহর দিকে ফিরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে শুনি, নিষেধকে বর্জন করি, আমাদের জীবনকে আমরা সফল করি। তাই প্রত্যেকটা বিদায় যাতে আমাদের কি হয়, সুন্দর হয়, এই জন্য আল্লাহর কাছে আমরা কি করব, চেষ্টা করবো, আল্লাহর কাছে আমরা দোয়া করবো। আল্লাহ তোমার কাছে আমরা দোয়া করলাম, তোমার কাছে আমরা আবদার রাখলাম, আমাদের প্রত্যেক মুসলিম ভাই এবং বোনদের মৃত্যু যাতে ইমানি মৃত্যু হয়, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন চলা যাতে ইমানের জীবন চলা হয়, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। এই দুনিয়া চাকচিক্য, দুনিয়ার মোহ আল্লাহ বড়ই কঠিন, বড়ই যন্ত্রণাদায়ক, বড়ই কষ্টদায়ক। যে ব্যক্তি এই দুনিয়ার মোহে একবার পড়ে যায়, সেই ব্যক্তি সেই মোহ থেকে ফিরে আসা তার জন্য খুব কঠিন হয়। তোমার সাহায্য ছাড়া কেউ ফিরে আসতে পারে না, তোমার সাহায্য ছাড়া কেউ সঠিক পথের দিশা পায় না। আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তোমার দয়া তোমার রাগের চাইতে বেশি, আল্লাহ তোমার দয়া তোমার রাগকে অতিক্রম করে গেছে। আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত সফল ব্যক্তি হিসাবে এই পৃথিবীতেই তুমি আমাদেরকে নির্বাচন করো। আল্লাহ তোমার সামনে গিয়ে, তোমার সামনে দাঁড়ায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে অপমানিত না হই, লাঞ্ছিত না হই, আল্লাহ তুমি আমাদেরকে সেই সম্মানটা দান করিও। আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা তুমি দান করিও। আল্লাহ দুনিয়ার এই সফলতা, যেই সফলতাই তুমি আমাদেরকে দান করেছো, তার জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যায় না, কিন্তু এটা আনন্দ হওয়ার কিছু নাই। আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছো, এটাও পরীক্ষা। আল্লাহ তুমি আমাকে বিপদে ফেলেছো, এটাও পরীক্ষা। আল্লাহ এই পরীক্ষায় আমরা পাশ করতে পারছি কিনা, এটাই বড় ব্যাপার। এতে খুশি হওয়ার কিছু নাই। আল্লাহ নিয়ামত দিয়ে, নিয়ামত পেয়ে আমরা যাতে তোমার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তোমাদের সেই তৌফিক দান করো। আল্লাহ বিপদে পড়ে তোমার পর যাতে আমরা ভরসা করতে পারি, সেই বিপদে যাতে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করিও। আল্লাহ দুনিয়াতে আমরা যেভাবে বিচরণ করছি, এই গতিপথটা আমাদের ভালো না, এই গতিপথটা আমাদের সঠিক পথ না। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর ফিরে নিয়ে এসে সেখানে আমাদেরকে মৃত্যু পর্যন্ত অটল এবং অনর রাখো রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাছে এই দাবি এবং দাওয়া রেখে বাড়িধারা সমস্ত মুসল্লিদের কাছে আমি বিদায় নিয়ে আজকে সংক্ষিপ্ত এখানে ইতি টানছি, খুতবা এখানে ইতি টানছি এবং সবার কাছে আমি দোয়া চাচ্ছি।